বিষয়টা অপ্রত্যাশিত ছিল, কিন্তু সবার ধারণাতে ছিল নাজমুল হোসেন শান্তকে আমরা তৃতীয় ওয়ানডে ম্যাচে হয়তো দেখতে পাবো না। সেটাই হয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন তিনি। এরপর খুব বেশি কিছু জানা যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন এটা কৌশলগত তাদের একটা চিন্তা ভাবনা, যার ফলে এই খবরটা বাহিরে আসেনি। যাই হোক, সেটা হয়তো বাংলাদেশ দলের দল সাজানো কিংবা প্রতিপক্ষকে ঘায়েল করার একটা কৌশল ছিল। তবে শেষ পর্যন্ত ম্যাচের আগে কিন্তু এই খবর বেরিয়ে এসেছে যে বাংলাদেশ তাদের নিয়মিত অধিনায়ককে পাচ্ছে না। নাজমুল হোসেন শান্তকে আমরা তৃতীয় ওয়ানডে ম্যাচে, অর্থাৎ যেই ম্যাচটা আজ সিরিজ নির্ধারণ করবে অঘোষিত ফাইনাল এবং 3 ম্যাচের এই সিরিজের শেষ ওয়ানডে, সেই ওয়ানডে ম্যাচে আমরা আজ বাংলাদেশ নিয়মিত অধিনায়ককে পাচ্ছে না। আমরা নাজমুল হোসেন শান্তকে আজ দেখব না বাংলাদেশের একাদশে। তিনি একাদশের বাহিরে থাকবেন। তার জায়গাতে বাংলাদেশ দলটাকে নেতৃত্ব দিবেন মেহেদী হাসান মিরাজ। যেমনটা এর আগে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে যখন মাঠ ছেড়ে চলে গেছেন নাজমুল হোসেন শান্ত, তখনও কিন্তু আমরা মিরাজকে দেখেছিলাম নেতৃত্ব দিতে। আজ একইভাবে মেহেদী হাসান মিরাজকে দেখব বাংলাদেশ দলের নেতৃত্বের দায়িত্বে নাজমুল হোসেন শান্তর জায়গায়। তিনি কিন্তু সহ অধিনায়ক, বাংলাদেশ দলের সহ অধিনায়ক তিনি। সেই মিরাজই আজ দায়িত্ব পালন করবেন।